যারা পরের দিকে হিংসা করে, আমার মায়েরা, আমার ভাইরা একটু মন দিয়ে শুনবেন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। আল্লাহ পাক যার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা তাকে যতই ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক তিনি লিখে দিয়েছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ যদি সামান্য কিছু দেয় তাতেই আল্লাহ শুকরিয়া আদায় করে, আবার অনেকে আছে যত দেয় মনে হয় যেন কম পড়ে যাচ্ছে, আল্লাহ আরো দাও আরো দাও, আমার কম পড়ে যাচ্ছে। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, তাই তো ভাই? 5 ওয়াক্তের নামাজ ফরজ না সুন্নাত? একটু কথা বলুন। ফরজ, অর্থাৎ আল্লাহর হুকুম আমাদের পড়তেই হবে। মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। আমরা মুসলমান একান দিয়ে শুনছি ওকান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজ পড়তে যাচ্ছি না। তো যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন? বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা
বিপদ ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না দেখবেন নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজিরা যাওয়ার সময় ডাকে যে চলো না ভাই নামাজ পড়তে যাই তোমার ভাইরা কি করে যারা নামাজ পড়ে না তারা লোক আছে লক্ষ লক্ষ টাকা রোজগার করে পাশে ঘেঁষা যায় না তাদের দেখলে মনে হয় যেন ভিখারি তো দেখুন যারা নামাজ পড়ে না তাদের কি হবে এই নামাজে বালা বিপদ ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না মুমিন শোনো না মরণ সবার হবে নিশ্চয় ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয় মুমিন শোনো না শেষ কথা শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা এই দুনিয়াতে কতদিন বাঁচব 50 থেকে 60 বছর 70 বছর এর থেকেও বেশি না কিন্তু এই 60 থেকে 70 বছরে বাঁচার জন্য আমরা অনেক কিছু করছি টাকা পয়সা ধন দৌলত জমাচ্ছি এই টাকা পয়সা ধন দৌলত আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না তার প্রমাণ আপনারা অনেকে কিতাবের মধ্যে পড়েছেন বা শুনেছেন বাদশা সেকেন্দার তিনি বিশাল ছিলেন পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল আর সেই বাদশা সেকেন্দার তিনি মারা যাবার আগে তানার প্রজাদের কি ওসিহত দিয়ে যাচ্ছেন একটু মন দিয়ে শুনবেন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মরে জানাজা যখন যাবে ও গো মরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে
জলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না